গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে সকালবেলায় রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। বাজছে এখন প্রায় 9:30। সকালের সমস্ত বাসি কাজ সেরে বিছানাপত্রটা যদিও এখনও তোলা হয়নি, রান্নাঘরে চলে এসেছি। কালকে রাত্রের কিছুটা ভাজা এখানে ছিল, সেটাই তুলে রেখে দিলাম। ওদিকে সকালে কিন্তু মার ভাত করা হয়ে গেছে, ডাল করা হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছ এখানে রাখা আছে। আমি এখন চটপট করে আমার ভাগের ডিউটিটা কমপ্লিট করব। ভিডিও শুরুতে আজকে তোমাদের ডেটটা মেনশন করতে ভুলে গেছি। আজকে হচ্ছে 2 তারিখ, তবে কালকে কিন্তু আমাদের একবার বহরমপুর যেতে হবে। আজকে সকালবেলাতেই সেটা ঠিক হয়েছে, আমি আর দিদি কালকেই যাব, আবার কালকেই ব্যাক করব। বহরমপুরে আমার 2 পিসি আছে, তার মধ্যে এক পিসির হাজব্যান্ড মারা গেছে, আর বেশ 2-3 দিন আগে আমি এই খবরটা পেয়েছি। আমি একা যাবও ভেবেছিলাম, কিন্তু কোনোভাবে সেটা পসিবল হয়নি, কারণ আমার একা গিয়ে আবার সেই দিনেই ব্যাক করাটা সম্ভব নয়। তবে দিদির সঙ্গে যখন যাচ্ছি, দিদির গাড়িতে কালকেই যাব, কালকেই ব্যাক করে আসব। আর গাড়িতে গেলে ঠিক টাইমের মধ্যে চলে আসাটাও সম্ভব হবে। ট্রেন জার্নির মতন অতটা জার্নি আই থিঙ্ক হবে না, তো সেই জন্যই প্ল্যান করা হয়েছে দুজন মিলে কাল সকালবেলাতেই বেরিয়ে পড়ব। তো আজকে সকালবেলাতে না উঠে ওই জন্য ভাবলাম বিছানার চাদরটাও চেঞ্জ করে দেবো। ওই জন্যই তখন তোমাদের বললাম যে উঠে বাসি কাজ ছেড়ে রান্নাঘরে চলে এসেছি, বিছানাটা গোছাই নিই। আমার এই চ্যানেলটা আমি ডিসেম্বরের 11 তারিখ থেকে শুরু করেছিলাম, তবে আমার ইউটিউব কিন্তু আমি অনেক বছর ধরে করছি। তো কোনো চ্যানেলই না আমি টেকাতে পারিনি বলতে মানে আমি তখন কিছুই বুঝতাম না ইউটিউবের, নিজেই যতটুকু করে করে শিখেছি। আর সেই জন্য অনেক ভুলচুক হয়েছে, যেই কারণে চ্যানেলগুলো বর্তমানে টিকে নেই। একটা চ্যানেল তো আছে যেটা শর্টস দিয়ে, আর মাঝখানে একদমই ভিডিও না দিয়ে আমি রিচ ডাউন করে ফেলেছি। তো আমি এখন ফুল ফোকাসে এই চ্যানেলটাকেই কনসেন্ট্রেট করছি, কারণ এইবার না আর কোনো রকম ভুল ত্রুটি আমি করতে চাই না। ইউটিউব যারা করো তারা অনেকেই জানবে, অনেকেই না চ্যানেলে এসে কমেন্ট করে যে তোমার পরিবারে এসেছি, আমার পরিবারে এসো, বা তোমায় বন্ধু করে নিলাম, আমায় বন্ধু করে নিও, এরম নানান রকম বিষয়। তো আমার কাছেও এরকম অনেক কমেন্ট আসে, তারা সাবস্ক্রাইব করে, আর এইভাবে তারা সাবস্ক্রাইব ব্যাকও চায় বিভিন্ন আকার ইঙ্গিতে, কারণ ডাইরেক্ট তো বলা যায় না, সেই কমেন্টটা স্প্যাম কমেন্টে চলে যায়। এটা ইউটিউবের রুলসের এগেনস্টে। এবার তুমিই ভাবো, তুমি ইউটিউবের রুলসের এগেনস্টে গিয়ে একটা স্টেপ নিচ্ছ তোমার কাজের জায়গায়, সেটা তোমার চ্যানেলে কি এফেক্ট ফেলবে না? মানে আমি নিজে যখন আগে এই জিনিসটা বুঝতাম না, যারা এসে আমায় কমেন্ট করতো, আমি তাদেরকে গিয়ে কমেন্ট করে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসতাম। কিছু ক্ষেত্রে আমি দেখতাম তারা আমাকে আবার পরে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, আর জীবনে তাদের কোনোদিন কমেন্ট আসেনি। আবার কখনো কখনো তো এমনও হয়েছে ভুলবশত তারা আবার এসে লিখেছে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, প্লিজ ব্যাক করো, কিন্তু আমি তাদের অলরেডি ব্যাক করে বসে আছি। আর এরকম কিছু জন, আমি বলছি না সবাই, তবে কিছুজন এসে ভিডিওটা পুরোপুরি দেখেও না, জাস্ট একটুখানি দেখে একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে যায়। এতে তোমার চ্যানেলের ভীষণ এফেক্ট পড়বে, মানে রিচ পুরো ডাউন হয়ে যাবে, কারণ ভিডিওটার ভিউ ডিউরেশনটা যেহেতু একদম অল্প টাইম তারা দেখছে, ওই জন্য ডাউন হয়ে যাবে। এবার যখনই ভিউ ডিউরেশন ডাউন হয়ে যায়, সেই ভিডিও ইউটিউব আর ওঠায় না। তো যারা ইউটিউব করো তাদের বলছি, না তোমরা এই কমেন্টগুলোকে এন্টারটেন করবে, না নিজে কারোর চ্যানেলে গিয়ে এরকম টাইপ কমেন্ট করবে, এতে আখেরে তোমাদের চ্যানেলেরই ক্ষতি। নিজে ভালো কাজ করো, একটা টাইম পর আস্তে আস্তে ইউটিউবের চোখে তুমি ডেফিনেটলি আসবে, আর ডেফিনেটলি ভালো কাজের পে অফ থাকে। এবার অনেকে ভাবে এটা অ্যাটিটিউড, যে আমি কাউকে হেল্প করব না, কারোর হেল্প নেব না, কিন্তু বিশ্বাস করো অ্যাটিটিউডের কিছু নেই। একটা সৎ পথে থেকে কাজ করার না মূল্য সবসময় আছে। এভাবে অসৎ ওয়েতে কাজ করে কখনো এগানো যায় না। হ্যাঁ, তোমরা সবাই মিলে নিজেদের বন্ধুদের মধ্যে ঠিক করলে যে না আমরা ফুল ওয়াচ করব, সাপোর্ট করব, সেটা আলাদা বিষয়, বাট এভাবে অচেনা কেউ এসে তোমায় সাপোর্ট করবে, মানে যে অলরেডি এই ইউটিউব প্রফেশনে আছে, আমি খুব রেয়ার দেখেছি যে আমি তাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। তো সেই জন্য আমি কথাটা বললাম। বাকি তোমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে সরি। অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে আমার এদিকে ঘরটাও গোছানো কমপ্লিট, বিছানা চাদরটাও দেখো ভাঁজ করে নিয়েছি, আর এই চাদরটা কাচতে হবে, তো সেই জন্য এই চাদরটা আপাতত তো কাচা পসিবল না, তো এটাকে ভালোভাবে ভাঁজ করে রেখে দেবো যাতে ঘরটা অগোছালো না লাগে। আমার না ইচ্ছা আছে একটা লন্ড্রি ব্যাগ কেনার, তাতে ওর মধ্যে না এই যে জিনিসগুলো কাচতে হবে সেগুলো আমি রেখে দিতে পারবো। এই যে সাইডে দেখছো খাটের পাশটায় যে গ্যাপটা, ওই গ্যাপটার মধ্যে আমি রাখি, ফলে জায়গাটা না বড্ড অগোছালো লাগে দেখতে। তো যাই হোক, এই সমস্ত কাজ কমপ্লিট করে আমি এখন বসেছি একটা ভিডিও টু ডু লিস্ট নিয়ে, মানে কবে কোন ভিডিও আপলোড হবে, কি কন্টেন্ট তাতে আমি দেখিয়েছি, এই নানান রকম বিষয়গুলো আমি লিখে রাখছি যাতে আগামী দিনে আমার সুবিধে হয়। আর আজকে সকাল থেকে মাকে একদমই ফোন করা হয়নি, তাই এখন এই টু ডু লিস্ট লিখতে লিখতে মার সাথে একটু কথা বলছিলাম। তারপর চলে গেছিলাম স্নান করে আসা কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে।
এখন আমি একটু স্কিন কেয়ার করে নেবো, একটু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এই গরম পড়ছে তো এখন বেশি কিছু মুখে মাখলে না আরও যেন সোয়েটিং শুরু হয়ে যায়। তবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতেই হয়। সানস্ক্রিন বাড়িতে থাকো বাইরে যাও যখনই যেখানেই যাও না কেন অ্যাপ্লাই করে নেবে, কারণ এটা কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো। তো আমি এখানে পপ এক্সো সানস্ক্রিনটা ইউজ করেছি, আর এটা একটা হেয়ার স্প্রে সিরাম। আমি তোমাদের পরে না দেখিয়ে দেবো, সিরামটা খুব ভালো। আর রোজই লিকুইড সিঁদুরটা পরি, তবে আজকে এই ঠাকুরবাড়ির গুঁড়ো সিঁদুরটা পরলাম। কেমন লাগছে গুঁড়ো সিঁদুর পরে অবশ্যই জানিও। একটা 15 স্নান করা কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে না আমাকে বহরমপুর যেতে হবে, এবার হঠাৎ করে কালকে যেতে হচ্ছে, কালকে আবার চলে আসবো কারণ আমার পিসমশাই মারা গেছেন। তো ওখানে একবার দেখা করতে যাব, আর আমি একা হলে হয়তো যেতে পারতাম না এভাবে, কারণ একা একদিনে গিয়ে একদিনে আসা, আর আমি যেহেতু এর আগেই মানে দুবার পর পর গেলাম, তো গিয়ে অনেকদিন করেছিলাম। তো দিদি যাচ্ছে এখান থেকে, মানে আমার পিস্তত দিদি। আমার এই গয়েশপুরে না প্রচুর রিলেটিভ আছে, তো সেই জন্য অসুবিধা নেই, ও যাবে, ওর সাথে একসাথেই চলে যাবো। এখন অবধি এটাই প্ল্যান, কালকে ভোরবেলা করে বেরিয়ে যাবো আর কালকে রাত্রের মধ্যে ব্যাক করে চলে আসবো। তো এটা এখন অবধি ঠিক আছে, দেখা যাক সন্ধ্যাবেলার দিকে ওকে ফোন করে আরেকবার কনফার্ম করে নেবো। সেই জন্য আজকে সকাল করে উঠে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, আর দেখলেই তো এই সাইডে সমস্ত ভাঁজ টাজ করে রেখে দিয়েছি, এইগুলোই আপাতত হয়েছে। ঘড়ি, জুতো আর পারফিউম, এই তিনটে হচ্ছে আমার বরের উইকনেস। কালকে একটা ফ্লিপকার্ট থেকে ও আতর নিয়েছে, অনেকদিন ধরেই বলছিল একটা আতর নেবে আতর নেবে। এবার কিছুদিন আগে শার্ক ট্যাঙ্কের এপিসোড দেখতে দেখতে ও নাকি দেখেছে ওই আদিল কাদরির যে আতরগুলো হয় সেই আতরের এপিসোডটা আর কি উনি প্রমোশন করতে এসেছিলেন, তো সেইখানে দেখেছে ও, তো সেটা দেখে ওর খুব ইচ্ছা হয়েছে যে ওটা নেবে। এবার ফ্লিপকার্টে অ্যামাজনে অনেক কিছু রিসার্চ করেছে ওর কথা অনুযায়ী, নাকি দারুণ A1 অনেক কিছু আমাকে বুঝিয়ে দিল, মানে কিভাবে কনভিন্স করবে। তো সেই আর কি, এটা কালকে ফ্লিপকার্টে পরশুদিন অর্ডার দিয়েছিল, কালকেই চলে এসেছে। তো এই হচ্ছে সেই আতরটা, প্যাকেজিংটা তো ভীষণই ক্লাসি লেগেছে আমার। আর আতর তো সবসময় রোল অন টাইপই হয়, দাঁড়াও আমি এটা খুলে দেখিনি, ও ইউজ করেছিল সকালবেলা তখন দেখেছিলাম এরকম ছোট্ট একটা রোল অন টাইপ আছে। গন্ধটা তো ভালো, খারাপ না, কিন্তু এটা কতক্ষণ লং লাস্ট করছে সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি এই পালস পয়েন্টে এখন দিয়ে রাখলাম। আর আমি শুনেছি যে আতর সবসময় না পালস পয়েন্টে এখানে তারপরে এই জায়গাতে দিলে নাকি বেশিক্ষণ স্টে করে। ও তো জামাই এরম করে গেছে, তো যাই হোক, ওকে বললাম শুনলো না। আর একটা পারফিউমও নিয়েছিল, বেলা ভিটার, আই থিঙ্ক বেলা ভিটারই, খেয়াল আসছে না, ওটার গন্ধটা মারাত্মক। আমি বলেছিলাম এটা না নিয়ে তুই আর একটা বেলা ভিটার রিস্টক করে রাখ, সেটা কাজে দেবে। বাট ও শোনেনি, তো এরমভাবে এসেছিলো এটার মধ্যে। আমি আবার ভরে রাখলাম কেন জানি না, এই প্যাকেটটা তোমাদের দেখাবো বলেই রেখেছিলাম, তা এবারে একটাকে আমি ছুঁড়ে ফেলবো। ফালতু এই সমস্ত মানে এই কার্ডবোর্ড বক্স রাখা মানে হচ্ছে জায়গা মানে বোঝাই করা, আর কিছু না, এমনি রাখার জায়গা নেই। এটাকে ফেলে দেবো, ওটা রেখে দেবো। বাচ্চা এখন প্রায় 2:30-এর কাছাকাছি। আজকে আমি ব্রেকফাস্টে শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম, সেই জন্য না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ওদিকে মাও এখনও স্কুল থেকে আসেনি, অনেকটা টাইম ওয়েট করলাম, বাট মা এসে না স্কুল থেকে চট করে খেতে চায় না। মা ওই প্রায় 3:30 পৌনে 4টে নাগাদ খায়, আর অতক্ষণ অবধি আমি ওয়েট করে থাকতে পারি না, সেই জন্য আমি লাঞ্চটা করেই ফেলি। তো এখানে আমি আমার মতন করে ভাত তরকারি সব কিছু নিয়ে লাঞ্চটা সেরে ফেলবো। আর এদিকে আমার লাঞ্চ করতে করতে মা চলে এসেছিলো। তো যাই হোক, ও ঘরে বসে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে এখন ঘরে চলে আসবো। যেই গাছগুলো থাকে মানে খাওয়ার পর ডাল তরকারি সমস্ত কিছু গরম করে নিয়েছি। আর আজকে অনেক দিন বাদে ইচ্ছা করছিল একটু ঘি খেতে, এই ঘিটা মা বহরমপুর থেকে দিয়ে দিয়েছিল, তো সেটা দিয়ে লাঞ্চ কমপ্লিট করলাম। এখন এই যে দুপুরবেলার ঘুম, সেই জন্য জানলা টানলা দিয়ে পর্দা দিয়ে নাইট বাল্ব জ্বালিয়ে জমিয়ে একটা ঘুম দেবো। চলো একদম সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। সন্ধ্যেবেলা চা করে মাকে ওদিকে দিয়ে এসেছি, আর এইদিকে আমার চাটা নিয়ে আমি এখন পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিচ্ছি। চাউমিন আর পাস্তা একসাথে অনেকটা আনা হয়েছিল, কিন্তু সেগুলো খাওয়ার কথা মনেই থাকে না, যেহেতু জলখাবারটা আমি বেশিরভাগ টাইম দেখবে ওই চা বিস্কুট খেয়েই কাটিয়ে দিই, খুব একটা ভালো লাগে না আমার জলখাবারই পাস্তা টাস্তা খেতে। তো সেই জন্য সন্ধ্যেবেলায় ভাবলাম আজকে একটু পাস্তা করি। ওদিকে মাকে জিজ্ঞেস করলাম, মা আবার পাস্তাটা একদম খেতে চায় না, এই চক্করে আরোই বানানো হয় না, কিন্তু এভাবে না খেলে তো জিনিসটাও নষ্ট হয়ে যাবে। আর রাতে যেহেতু ডিম ভাজা করবো, সেই জন্য এখানে পেঁয়াজ টিয়াজ কেটে ডিমটা ফাটিয়ে একদম ডিমটা ভেজেই রেখে দেবো, তো এক কাজে দু কাজে হয়ে যাবে। তো সেই জন্যই রান্নাঘরে ঢুকেছি আজকে সকাল থেকে আর সন্ধে অবধি, তোমাদের সঙ্গে বেশিরভাগ টাইমটা আমি রান্নাঘরেই কাটালাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আজকে আমি পাস্তাটাতে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, আসলে একটা বড় ক্যাপসিকাম ছিল, তো ভাবলাম একটুখানি পাস্তাটাতে দিয়ে দিই, বেশ ভালো লাগে পাস্তার মধ্যে ক্যাপসিকাম তারপর ব্রোকলি দিয়ে খেতে, না আমার খুব ভালো লাগে। মানে একবার এরকমভাবে বানিয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিলো। আমি বেশিরভাগ টাইম ওই পেঁয়াজ রসুন দিয়েই বানাই,
তোমাদের কিভাবে ভাল লাগে অবশ্যই জানিও। আর আমি একটু পাস্তাতে রসুনটা বেশি দিয়ে বানাই, খুব ভাল লাগে যখন খাওয়ার টাইমে মুখে পড়ে। তো আজকে না ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম একটুখানি অরিগ্যানো। আসলে বহরমপুর থেকে এবার ওই নিয়ে এসেছি বিভিন্ন রকম জিনিসপত্র, তো সেগুলো দিয়ে একটু অন্যভাবে ট্রাই করলাম। আর এখানে ওই যে বললাম ডিমটাও ভেজে রেখে দেবো, খাওয়ার একবার গরম করে নিলে তখন ওই ঝঞ্ঝাট থাকে না। আগের দিন না হলে ডিম নিয়ে রাত্রিবেলা ওই মারামারি, ও করবে আমি করবো, আর ও প্রচণ্ড তেল বেশি দিয়ে করে। খেতে তো ভালো লাগে কিন্তু অতটা তেল দিয়ে খাওয়াটা উচিত না। তো মা ওই জন্য বললো যে তুই করে রেখে দে, তাহলে আর ও এক্সপেরিমেন্ট করতে পারবে না। রাতে ওর মতন ভাত আছে, সাথে আমাদের জন্য রুটি আনতে বলে দেওয়া হয়েছে। এখন আমি পাস্তাটা বানিয়ে সোজা চলে যাব আমার ঘরে, আর বসে বসে মোবাইলে ভিডিও দেখতে দেখতে বা মার সাথে একটু কথা বলতে বলতে পাস্তাটা খাবো। এই সন্ধ্যাবেলার টাইমটা আমার ভীষণ ভালো লাগে, মানে নিজের মতন করে একটু ভিডিও দেখি বা নিজের ভিডিও এডিটিংয়ের কাজ থাকলে সেটা করি, তো টাইমটা না বেশ সুন্দর কাটে। পাস্তাটা আজকে সত্যি দুর্দান্ত বানিয়েছিলাম, তবে কোয়ান্টিটিতে না অনেকটাই অল্প হয়ে গেছিলো। তবে এদিকে রান্নাঘরের কাজ আজকের মতন কমপ্লিট। আবার কাল সকাল আবার একটা নতুন দিনের শুরু। তবে কালকে আর রান্নাঘরে কাজ নেই, কালকে সকাল হলেই বেরিয়ে পড়তে হবে। আর ওই যে চাটা খেয়েছিলাম তার বিস্কুট এখনও খাওয়া হয়নি। রান্না করতে করতে কি আর চা খাওয়া হয় শান্তি করে? তো এদিকে আমার পাস্তাটা হয়েই গেছে মোটামুটি, বেশ সুন্দর গন্ধও বেরাচ্ছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওই গন্ধে। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিও। আর যদি চ্যানেলে প্রথম হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যদি ইনস্টাগ্রামে থেকে থাকো তাহলে ইনস্টাগ্রামে আমার একটা ছোট পেজ আছে, সেটাকেও তোমরা ফলো করতে পারো। নানান রকম মেকআপ টিউটোরিয়াল, মিনি ব্লগস অনেক কিছুই সেখানে আমি আপলোড করি। তো এই হলো আমার পাস্তার ফাইনাল লুক। দেখতে তো দারুণ লাগছিলো, তার সাথে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যে চলে এসেছি এখন নিজের রুমে, বসে বসে পাস্তাটা খেতে খেতে মার সাথে একটু গল্প করছিলাম আর নিজের রান্নার নিজেই প্রশংসা করছি। দেখো, আমি মনে করি নিজের প্রশংসা তো ভরে ভরে করা উচিত, কারণ তোমার নিন্দা করার জন্য রাস্তায় লোকের অভাব নেই। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।